দার্জিলিংয়ের পর সবচেয়ে সুন্দর জায়গা, যেখানে প্রকৃতি কানে কানে কথা বলে প্রতি মুহূর্তে। সো ওয়েলকাম টু কালিম্পং। জয় বজরংবলী। ছোটবেলায় বইয়ে পড়া দূরবীনদারা হিল মনে আছে তো? হ্যাঁ, তার উপরেই প্রায় 4500 ফুট উচ্চতায় রয়েছে দূরবীন মনাস্ট্রি। এসেছি দূরবীন মনাস্ট্রিতে। এখানেই রয়েছে তিব্বতীয় বহু দুর্লভ বইয়ের সম্ভার। কালিম্পং শহর থেকে খুব সামনেই রয়েছে দূরবীন মনাস্ট্রি। তো এখন ঘড়িতে 10টা বাজে, কিন্তু এই মুহূর্তে মনাস্ট্রিটা ক্লোজড, কোনো গেটই খোলা নেই। আচ্ছা, হন্টেড হাউসে রাত কাটাবেন? তাহলে চলে যান মর্গ্যান হাউসে। অবশ্য থাকতে চাইলে আগে থেকে রুম বুক করতে হবে। এদিকটা রয়েছে গল্ফের মাঠ, আর গল্ফের মাঠের ঠিক সামনেই রয়েছে মর্গ্যান হাউসের গেট। মর্গ্যান হাউসে এন্ট্রি করতে দেয় না, তবে সামনে থেকে দেখা যেতেই পারে। আর বাইরে থেকে গল্ফ গ্রাউন্ড, এই যে এদিকটায় গল্ফ গ্রাউন্ডও বাইরে থেকেই দেখতে হয়। কালিম্পং থেকে মাত্র 3 কিমি দূরে অবস্থিত মর্গ্যান হাউস। এখানেও টুরিস্টরা আসে, তবে এখানে গেটের মধ্যে ঢোকা অ্যালাউড নেই। আমার সামনে রয়েছে মর্গ্যান হাউসের এই যে গেট, আর ভিতরটাই দেখানোর চেষ্টা করছি মর্গ্যান হাউসটাকে। তো দিস ইজ দ্য মর্গ্যান হাউস। ক্যাকটাস তো অনেক দেখেছেন, তার ফুল দেখেছেন? 1500 বিরল প্রজাতির ক্যাকটাসে সমৃদ্ধ পাইন ভিউ নার্সারি। কালিম্পং শহর থেকে যার দূরত্ব মাত্র 1.7 কিমি। এই পাইন ভিউ নার্সারি এশিয়ার বৃহত্তম ক্যাকটাস নার্সারি। আমি এই মুহূর্তে আছি পাইন ভিউ নার্সারিতে। এটা পাইন ভিউ নার্সারির একটা নার্সারির মধ্যে আমি ঢুকেছি। এরকম ছাতার মতো, যেটা গ্রিন হাউস বলে, এরকম অনেকগুলি করা আছে, তার মধ্যে আমি একটাই ঢুকেছি। এরপর চলুন আমাদের নেক্সট ডেস্টিনেশন। কালিম্পংয়ের অন্যতম আকর্ষণের জায়গা ডেলো পার্ক, আর এখানেই
করতে পারেন অ্যাডভেঞ্চারাস প্যারাগ্লাইডিং। এখন আছি ডেলো পার্কের ভিতরে। ডেলো পার্কের এটা ট্যুরিস্ট লজ। আর এখানে একটা পুরোনো কালের ইংরেজ আমলের ওয়াগন আছে। দেয়ার ইজ দ্য ওয়াগন। আর এখানে ডেলো পার্কের সামনেই আপনি চাইলে করে নিতে পারেন প্যারাগ্লাইডিং। পিপল আর ডুইং দেয়ার প্যারাগ্লাইডিং। এখান থেকে কিছু দূরেই রয়েছে হনুমানজির মন্দির, যা আমার কাছে কালিম্পংয়ের মোস্ট অ্যাট্রাকটিভ জায়গা। এই পথ দিয়েই হনুমানজির মন্দির যেতে হয়, অনেকটাই উঠতে হয়। ডেলো আসলে দেখে নেবেন, ডেলো থেকে খুব সামনেই রয়েছে এই হনুমানজির মন্দির। জয় বজরংবলী। আর এখান থেকে পাহাড়ের যে নিচের যে ভিউটা দুর্দান্ত লাগছে। আর এই হনুমানজির মন্দিরের সামনে ওদিকটায় অনেক বসার জায়গা রয়েছে। আর পাহাড়ের নিচেও থেকে অনেকটাই সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। এখানে দেখছি টুরিস্ট একটু কম আসছে, অনেকটাই কম টুরিস্ট এখানে। তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই হনুমানজির মন্দিরে আসার জন্য। এখানেই বিদায়। কিপ ট্রাভেলিং অন, সি ইউ এগেন ইন সামওয়্যার এলস।